একটা শর্ট ভিডিও ভাইরালের পিছনে ভিউজ পার্সেন্টেজ আর সোয়াইপ পার্সেন্টেজ এই দুটো ডেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার শর্ট ভিডিওতে যদি ভিউজ পার্সেন্টেজের গ্রাফটা বেড়ে যায় তাহলে আপনার শর্ট ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করবে। সেই জন্য আজ এই ভিডিওতে আমি আপনাকে ডিটেইলে জানানোর চেষ্টা করব শর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে, আপনি আপনার শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি কিভাবে ভাইরাল করতে পারবেন। আপনারা অনেকেই শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন কিন্তু শর্ট ভিডিও আপলোড করলে 0 ভিউজ সমস্যা, আবার অনেকের 1K 2K 3K 10K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যায়। শর্ট ভিডিওতে আর ভিউজ আসে না, কেন স্টপ হয় এবং কেন 0 ভিউজের সমস্যা হয় আজ এই ভিডিওতে জানতে পারবেন। এবং এই 4টি ফ্যাক্টর মেনে আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েট করেন, যদি কাজ করতে পারেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে 30 থেকে 40টা শর্ট ভিডিও আপলোড করে 100K প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন। সেই জন্য আজ এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি আপনাকে প্রথমেই একটা চ্যানেল দেখাবো। এখানে খেয়াল করুন, এই যে চ্যানেলে 8,60,000 সাবস্ক্রাইবার রয়েছে। এটা আমার বাড়ির পাশের একটা ভাইয়ের চ্যানেল। এই চ্যানেলে সে রেগুলার শর্ট ভিডিও আপলোড করতো, কিন্তু তার শর্ট চ্যানেলে একটা সময়ে আসার পর শর্ট ভিডিওতে 3K 2K 1K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যেত। কখনো কখনো 4K 5K 10K তার উপরে ভিউজ ক্রস করতো না। আপনি যদি চেক করেন পুরানো ভিডিওগুলো, একটা সময় দেখুন 2.8K 3.8K 7K 6K 12K, ঠিক আছে, মানে 15K উপরে উঠতো না, তার ভিডিওতে ভিউজ গেইন করতো না। তারপরে সে বেশ কয়েকদিন ধরে কিছু ট্রিক অ্যাপ্লাই করা শুরু করলো এবং কন্টেন্টের একটু ভেরিয়েন্ট আনলো। তারপরে দেখতে পেলো তার শর্ট চ্যানেলের ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করলো। তারপরে গ্রাফটা পুরোপুরি আপ হতে শুরু করলো। এখানে খেয়াল করুন, তার গ্রাফটা 1,03,000 ভিউজ রয়েছে, এখানে 66,000 ভিউজ রয়েছে, 6,64,000 ভিউজ রয়েছে। এরকমভাবে তার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ গেইন করতে শুরু করলো। 3,45,000 ভিউজ রয়েছে। সেই জন্য শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে আপনাকে রেগুলার যে শর্ট ভিডিও আপলোড করছেন, দিনে 10টা 20টা 30টা শর্ট ভিডিও আপলোড করছেন, এতে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে না। শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। প্রথম ফ্যাক্টর, একটা শর্ট ভিডিও ভাইরালের পিছনে লুকিয়ে থাকে এভারেজ ভিউ ডিউরেশন। এখানে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব ডিটেল। যে এখানে খেয়াল করুন, এই শর্ট ভিডিওতে এভারেজ পার্সেন্টেজ ভিউজ রয়েছে 37%, অর্থাৎ 37% পর্যন্ত অডিয়েন্স দেখছে এই ভিডিওটা। এই ভিডিওটা যদি 1 মিনিটের হয় তাহলে 37 সেকেন্ড করে অডিয়েন্স দেখছে এভারেজ। সুতরাং এই এভারেজ পার্সেন্টেজ ভিউজ যত বেশি থাকবে আপনার শর্ট ভিডিও তত ভাইরাল হবে, তত শর্ট ফিডে ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে। সেই জন্য শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে অবশ্যই এভারেজ পার্সেন্টেজ ভিউজকে বাড়াতে হবে। আর এই এভারেজ পার্সেন্টেজ ভিউজ বাড়াতে হলে আপনার শর্ট ভিডিওকে অবশ্যই এনগেজফুল বানাতে হবে। দেখুন, আপনি 60 সেকেন্ডের একটা শর্ট ভিডিও বানাচ্ছেন, সেই শর্ট ভিডিওকে অবশ্যই প্রপার একটা স্ক্রিপ্টিং করতে হবে। আপনি যদি প্রপার প্ল্যানিংয়ের সহিত একটা শর্ট ভিডিও ক্রিয়েট করেন তাহলে আপনার শর্ট ভিডিওতে অবশ্যই এভারেজ পার্সেন্টেজ ভিউজ বাড়বে। তারপরেই আপনার শর্ট ভিডিওটা বেশি বেশি শর্ট ফিডে পৌঁছে দেবে ইউটিউব। সেই জন্য আপনাকে অবশ্যই এভারেজ পার্সেন্টেজ ভিউজ বাড়াতে হলে আপনাকে শর্ট ভিডিওকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করতে হবে, অডিয়েন্সকে হুক করতে হবে। অডিয়েন্স যাতে আপনার শর্ট ভিডিও স্ক্রল করে চলে না যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি দেখবেন অনেক শর্ট ভিডিও রয়েছে যারা এমনভাবে স্টোরি টেলিং করে, এমনভাবে শর্ট ভিডিও প্রেজেন্ট করে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার শর্ট ভিডিওটা কখন শেষ হয়ে গেল। আপনি সেই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখেন এবং অনেকে আছেন যারা 2 বার পর্যন্ত দেখেন শর্ট ভিডিওটা। এরকম শর্ট ভিডিও আপনি যদি ক্রিয়েট করতে পারেন তাহলে 100% আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। দেখুন, এটা 2024 সাল, এখন কন্টেন্টের কোনো অভাব নেই। অডিয়েন্সের হাতে হাজারো অপশান রয়েছে, তারা একটা ভিডিও ভালো না লাগলে অন্য ভিডিওতে সোয়াইপ করে চলে যাবে। সেই জন্য আপনার ভিডিওকে বেটার বানাতে হলে অবশ্যই আপনাকে এনগেজফুল বানানোর চেষ্টা করতে হবে। অবশ্যই আপনার শর্ট ভিডিওতে একটা স্টোরি প্রেজেন্ট করতে হবে। আপনি যে টাইপের শর্ট ভিডিও বানান না কেন, অবশ্যই শর্ট ভিডিওতে একটা ইন্টারেস্টিং স্টোরি রাখতে হবে এবং প্রথম 4
সেকেন্ড অবশ্যই অডিয়েন্সকে হুক করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কনসেপ্টটা। এবার আপনার যখন এভারেজ পার্সেন্টেজ ভিউজ বাড়বে, ইনক্রিজ হবে, তখন অটোমেটিক্যালি আপনার শর্ট ভিডিওতে ভিউজ পার্সেন্টেজের গ্রাফটা বাড়তে শুরু করবে। আপনার শর্ট ভিডিও ওয়াইটি স্টুডিওতে ওপেন করার পর এখানে আপনি যখন রিচ সেকশানে আসবেন তখন আপনি এই অপশানটা দেখতে পাবেন, হাউ মেনি চুজ টু ভিউ। এখানে দেখুন পার্সেন্টেজ রয়েছে ভিউজ, মানে 34% অডিয়েন্স ভিডিওটা দেখেছে আর 65% অডিয়েন্স ভিডিও না দেখে সোয়াইপ করে চলে গেছে। সুতরাং আপনাকে অবশ্যই এই পার্সেন্টেজকে বাড়াতে হবে, আর আপনি তখনই বাড়াতে পারবেন আপনার শর্ট ভিডিওর ওপরে অবশ্যই ইন্টারেস্টিং একটা থাম্বনেল ইউজ করতে হবে, এবং আপনার শর্ট ভিডিওতে যখন অডিয়েন্স আসবে, যখন অডিয়েন্স ক্লিক করবে, তখন অবশ্যই আপনার শর্ট ভিডিওতে আপনাকে রাখতে হবে অডিয়েন্সকে এনগেজ করে রাখতে হবে, তারপরই এভারেজ পার্সেন্টেজ ভিউজটা বাড়বে। আর আপনার শর্ট ভিডিওতে 1K 2K 10K 5K ভিউজ এসে স্টপ হয়ে যাওয়ার একটাই কারণ, এই এনগেজমেন্ট কম আসার জন্য ইউটিউব অ্যালগরিদম ওই শর্ট ভিডিওকে নতুনভাবে আর শর্ট ফিডে পৌঁছে দেয় না, নতুনভাবে নতুন অডিয়েন্সের সামনে ওই শর্ট ভিডিও আর তুলে ধরে না। কারণ ইউটিউব অ্যালগরিদম যখন বেশি বেশি অডিয়েন্সের সামনে ওই শর্ট ভিডিওটা পৌঁছে দেয়, তখনই ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা সিগন্যাল যায় যে এই শর্ট ভিডিওতে এনগেজমেন্ট কম আসছে, এই শর্ট ভিডিওটা অডিয়েন্স ছেড়ে চলে যাচ্ছে। সেই জন্য ইউটিউব অ্যালগরিদম ওই শর্ট ভিডিওতে আর নতুনভাবে শর্ট ফিডে পৌঁছে দিয়ে ভিউজ আনায় না। সেই জন্য অবশ্যই আপনাকে এনগেজফুল শর্ট ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। আর একটা ফ্যাক্টর কাজ করে শর্ট ভিডিও ভাইরালের ক্ষেত্রে, সেটা হচ্ছে থাম্বনেল। আপনার শর্ট ভিডিওতে আপনি যদি থাম্বনেল ইউজ করেন তাহলে অবশ্যই আপনার শর্ট ভিডিওতে ক্লিক থ্রু রেটটা বাড়বে, আপনার শর্ট ভিডিওতে অডিয়েন্স বেশি বেশি ক্লিক করবে। আর এই বেশি বেশি ক্লিক আনার জন্য, অডিয়েন্সের অ্যাটেনশন আনার জন্য অবশ্যই আপনার শর্ট ভিডিওতে সঠিকভাবে থাম্বনেল ইউজ করতে হবে। জাস্ট আপনি শর্ট ভিডিও আপলোড করার সময় এখানে পেন টুলের উপরে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর আপনার শর্ট ভিডিওতে ইন্টারেস্টিং একটা থাম্বনেল ইউজ করুন। যখন ভিডিওটা এডিট করছেন সেই সময় ইন্টারেস্টিং একটা থাম্বনেল ইউজ করবেন, সেই থাম্বনেলটা জাস্ট সিলেক্ট করবেন, ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর আপনার শর্ট ভিডিওতে সঠিক টাইটেল দিয়ে সঠিক হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই পাবলিশ করে দেবেন, এবং দিনে একটা করে শর্ট ভিডিও আপলোড করুন এবং ভালো কোয়ালিটির শর্ট ভিডিও বানানোর চেষ্টা করুন। যে শর্ট ভিডিওতে অডিয়েন্স এনগেজ থাকবে, যে শর্ট ভিডিও দেখতে দেখতে অডিয়েন্সের বোরিং লাগবে না, মানে 60 সেকেন্ড কীভাবে কেটে যাবে অডিয়েন্স বুঝতে পারবে না, এরকম টাইপের শর্ট ভিডিও বানানোর চেষ্টা করুন। এবং আপনার শর্ট ভিডিওতে একটু স্টোরি টেলিং করার চেষ্টা করুন, দেখবেন আপনার শর্ট ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হয়ে যাবে, আপনার শর্ট ভিডিওতে এনগেজফুল বাড়বে, আপনার শর্ট ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বাড়তে থাকবে, এবং তখন দেখবেন ভিউজের পার্সেন্টেজের যে গ্রাফটা সেটা বাড়তে থাকবে। আর একটা শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হয় আমি আপনাকে দেখাবো, যে শর্ট ভিডিও ভাইরালের যে পার্সেন্টেজ সেটা কেমন থাকে। এখানে খেয়াল করুন, আমি একটা পপুলার শর্ট ভিডিও ওপেন করেছি, এখানে খেয়াল করুন এই শর্ট ভিডিওতে ভিউজ হয়েছে 5.2 মিলিয়ন এবং এভারেজ পার্সেন্টেজ ভিউজ রয়েছে 96.9, 96% এভারেজ রয়েছে ভিউজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে অবশ্যই এভারেজ পার্সেন্টেজ ভিউজটাকে বাড়াতে হবে। এই যে শর্ট ভিডিওটা রয়েছে, এই শর্ট ভিডিওতে খেয়াল করুন এভারেজ পার্সেন্টেজ ভিউজ রয়েছে 103%, 103%, মানে বুঝতে পারছেন সবাই ফুল দেখেছে এই শর্ট ভিডিওটা। এরকমভাবে আপনার শর্ট ভিডিওকে অবশ্যই পার্সেন্টেজ বাড়াতে হবে। আর একটা ট্রিক বলে দিই, অবশ্যই আপনারা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, শর্ট ভিডিও 30 সেকেন্ডের নিচে বানাতে পারেন, আবার 60 সেকেন্ডের ওপরে বানিয়ে দেখতে পারেন। এই দুটো ট্রিককে অ্যাপ্লাই করবেন, 30 সেকেন্ডের নিচে কিছু শর্ট ভিডিও আপলোড করে দেখবেন, ঠিক আছে, এবং আপনি 60 সেকেন্ডের মধ্যে অর্থাৎ 59 সেকেন্ড বা 48 সেকেন্ড এরকম টাইপের একটা টাইমিং মেনটেন করে শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবেন। দেখবেন আপনার শর্ট ভিডিও যে এভারেজ পার্সেন্টেজ ভিউজের গ্রাফটা ঠিকঠাক হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।